আনতা মুস্তাজাবুদ দাওয়া দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা রুটিওয়ালা। আমি এত বছর হাদিস পড়াই, আমি তো মুস্তাজাবুদ দাওয়া না। উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশন প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন। আর শুয়ে হাদিস কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন, রাতটা ভাবসাদে কাটায় ফজরের নামাজ পড়ে আবার বেরো। কিন্তু দারোয়ান এসে বলে দারোয়ান আছে না কথা কল আহমদ ইবনে হাম্বল বললেন কিন্তু রাতটা থাকতে চাই, কিন্তু ফজরেরও ফজর নামাজ পড়বো তো এই মসজিদে, আমার থাকতে দাও। দারোয়ান তো দেয় না, মসজিদে থাকার জায়গা না, যান। এই যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই থাকতে দেয়। কি করবে এখন উনি কথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ মসজিদ থেকে বের হয়ে গেলেন। প্রচন্ড শীত আর কাঁপতেছে পুরো মাঠ। প্রতিমধ্যে দেখলেন বাজার একজন খাব্বাস যুবক রুটি বিক্রেন। সে রুটি বিক্রি চুলার মধ্যে সেজে সালাম দিলাম। যুবক বলে আহমদ ইবনে হাম্বল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট হচ্ছে, রাতে যদি তোমার চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে না সমস্যা না, হালাল সামনে আসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা সুবহানাল্লাহ পড়েন আল্লাহ শুকরিয়া করে আর আগুন পোহাচ্ছে। খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তে রুটির দলা বানায় পরে আস্তে খামির বানায় আর পরে আস্তে রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তে দোকানদারের কাছে কেউ আসলেই রুটি দেয় আর পরে আস্তে ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই আহমদ ইবনে হাম্বল এটা আবার কেমন যুবক, খালি আস্তে উনি প্রশ্ন করলেন ঘটনা আসার পর থেকে মানে দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি মসজিদের আমল সবসময় আঠার মধ্যে ইস্তেগফারের মধ্যে লেগে থাকে আর সবসময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাব দাওয়া বানায়। আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা। আমি এত বছর হাদিস পড়াই, আমি তো মুস্তাজাবুদ দাওয়া না।